হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এখানে দেখো সকাল সকাল ওয়েদারটা দেখেন, আজকে মনটা একদম ভীষণ ভালো হয়ে গেছে। আর আজকে সকালবেলা আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখানে দেখো মানে আমি আগে যারা আমার ভিডিওটা দেখেছো, আমার আরেকটা ব্লগে বলেছিলাম যে আমি আমার ছেলের জন্য নতুন টিচার রেখেছি। তো উনি হচ্ছে আমার ছেলের নতুন টিচার। তো উনি আমার ছেলেকে এখন পড়াতে আসে সকালবেলা। তো উনার এখন পরীক্ষা-টরীক্ষা শেষ হয়ে গেছে। এখন উনি অবসর আছেন বাড়িতে বসে। তো আমাকে বলছিল নাকি ওকে পড়াবে। তো আমি বলছি, "ঠিক আছে, তুমি যখন এখন অবসর আছো তো আসো পড়াবে।" আর এখানে যেহেতু উনি এসেছেন আমার ছেলেকে পড়ানোর জন্য, তো উনার কাছে আমি আমার ছেলেকে হ্যান্ড ওভার করে তো আমি এখন কাজবাজে লেগে গেছি আরকি। তো আমার ছেলেও তো পিপিকে দেখলে ভীষণ খুশি হয়ে যায়। পিপি হলেই হলো। তো আর এখানে দেখো আমি কাপড়-টাপড় ধুয়ে দিয়েছি। সকালবেলা তো দেখলাম ওয়েদারটা একদম ভালো, রোদ উঠেছে। আর এখানে দেখো মেঘলা করে নিয়েছে। এমনটাই হয়। সকালবেলা যদি ওয়েদারটা ভালো থাকে, বিকালবেলা মেঘলা করে নেবে। আর যদি সকালবেলা মেঘলা থাকে তো বিকালবেলা রোদ উঠবে। যাই হোক, কি করা যাবে, এখন তো এমনই হচ্ছে। এই চৈত্র মাসটা না এমনই যাচ্ছে। এমন চৈত্র মাস বাবারে আমি আর কখনো দেখিনি। সবসময় দেখেছি যে চৈত্র মাসে গরম একদম কি বলবো, ফাটাফাটি গরম। আর এখন চৈত্র মাসে হচ্ছে কি বলবো, ফাল্গুন মাস লেগে থাকে আরকি। আর এখানে দেখো ছেলে ছুটাছুটি করছে। তো ছেলের টিচার আমাকে কমপ্লেন দিয়েছে যে, "আমি ওকে আর পড়াতে-টড়াতে পারবো না বাবারে। আমি কালকে থেকে আর আসবো না। তোমার ছেলেকে বাবা তুমিই পড়াও।" ওর কথাগুলি শুনলে না তোমরা একদম অবাক হয়ে যাবে যে কি বলে ও। তো যাই হোক, তো আমি বলছি, "ঠিক আছে, যদি তোমার অসুবিধা হয় তাহলে না আসলে না আসবে, কি করা যাবে?" তো বাচ্চা মানুষ তো বোঝে না। তো একটু দুষ্টামি করে আরকি। আর আমি বলছিলাম কি যে, তুমি ওকে হাত ধরিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে লেখিয়ে দাও, তো তাহলে ও লেখবে। আর আমার ছেলে টিচারকে হাত ঘুরিয়ে লেখিয়ে শিখাচ্ছে। ও হচ্ছে টিচার আর ও হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট হয়ে গেছে টিচার আর টিচার হয়ে গেছে স্টুডেন্ট। এখনকার দিনকালই এমন আরকি। আর এখানে দেখো রান্নাবাড়ির দিকে একটু গেলাম। রান্না হচ্ছে মোচার ঘন্ট। আর এদিকে মোচার ঘন্ট হবে আলুটা দিয়ে। তো আমি সকালবেলা মাকে বললাম যে, "আমার জন্য একটা আলু রেখে দিও। আমি আলু সেদ্ধটা দিয়েই খেয়ে ফেলবো।" কারণ এখানে ৩ বেলা একই সবজি দিয়ে খেতে না একদম ভালো লাগছে না। আর সবজি তো সবজি আমি একটা সময় ছিল সবজিই খেতাম না। বিয়ের পরপর তাও খাবার শিখে গেছিলাম যে খা মানে খা যখন ছোট ছিলাম, বিয়ের আগে ছোট মাছ খেতাম না, সবজি খেতাম না। কিন্তু বিয়ের পরে যেগুলি পছন্দ হতো সেগুলি খেতাম। কিন্তু সব সবজি খেতাম না। কিন্তু এখন মানে সবজি দিন সবজির আর সবজি সব সবজিই খেতে হচ্ছে আরকি। মানে বলে না, যখন যেটা করানো হয় করতে থাকে। আর কি বলবো আর। আর ১ মাস তো প্রায় ফুরিয়ে গেছে। আর বেশিদিন নেই আমাদের সবজি খাওয়ার পর্ব শেষ হবে আরকি। তো ভাবছি এরপর আমরা কি করব? যাই হোক, দেখা যাবে এরপর আমরা কি করি আরকি। তো আর এখানে রান্না হচ্ছে মোচার ঘন্ট। তারপর এখানে মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে কুকারের মধ্যে মুগ ডালটা সিটি দেওয়া আছে। তো ওটা সোমবার দেওয়া হবে। তো মা তাড়াতাড়ি করে ২ চুলার মধ্যে ২ টা কড়াইয়ে বসিয়ে তাড়াতাড়ি করে রান্না করে ফেলে। কারণ সকালে তো আমরা খাই, ছেলেও খায়, তারপর আমরাও খাই। আর আমরা যেহেতু বাঙাল, ৩ বেলা ৩ থালা ভাত খেতে হয় আমাদের। তো আমরা সকালে এত টিফিন-টাফিন করি না। হ্যাঁ, সকালে খাই, চা হালকা টিফিন একটা খাই। চা বিস্কিট খাই অনেক সময়। অনেক সময় মুড়ি-টুড়ি খাই, কিন্তু ৩ বেলা ৩ থাল ভাত খেতে হয় আমাদের। আর যেহেতু ভাত বেশি খাই, আর দেখেছো তো ভাত খাওয়ার পরিণামটা কি। আর এখানে চলে এসেছে ছেলের সাথে খেলার জন্য ছোট ভাই। দাদার সাথে খেলবে, এখন চলে এসেছে। আর ও না ভীষণ ভালো। ও সবার সাথে মেশে, সবার সাথে থাকে। আমাদের ঘরেও থেকে যায়, আমার কাছেও থেকে যায়। ওর কোনো এমনটা মানগড়ি কিন্তু আমার ছেলে যখন ছোট ছিল, ও কারোর কাছে থাকতো না, শুধু আমার কাছেই থাকতো। আর এখানে দেখো আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চাল কুমড়োর পুর, ছোট চাল কুমড়োর, বড় চাল কুমড়ো না, যেটাকে আমরা জালি বলি। যারা খেয়েছো তো খেয়েছো, আর যারা খেয়েছো না তাদেরকে বলি, এটা হচ্ছে চাল কুমড়োর পুর। আমরা তো ভীষণ ভালো খাই। এটার মধ্যে হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা পুর তৈরি করা হয়। আর চাল কুমড়োর মধ্যে পুরটা ভিতরে ঢুকিয়ে তারপর বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিলে হয়ে যায় চাল কুমড়োর পুর। আর অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো, খেয়ে দেখো। একটা পুর দিয়ে তোমরা ১ থালা ভাত নিমিষেই খেয়ে নিতে পারবে। আমরা তো বাবা খেয়ে নিই, আমাদের তো ভীষণ ভালো লাগে।
আর যাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার লাইক করো, কমেন্ট করো, জানিও, কমেন্ট করে জানিও যে মানে পুরটা কেমন খেয়েছো, ভালো খেয়েছো না খারাপ খেয়েছো, কেমন লেগেছো তোমাদেরকে। আর আমার চ্যানেলকে একটু তোমরা সবাই সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা মানে এগোবে না। তোমাদের একটু সাপোর্টের দরকার। আর আমি না যতটুকু পারি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতেই পারো যে সকাল থেকে রাত অবধি আমি যেভাবে থাকি, যেমন থাকি, যেভাবে আমাদের সংসারটা চলে সেভাবেই আমি তোমাদেরকে দেখাতে থাকি। আর আমাদের মধ্যবিত্তদের মানে ডেলি রুটিন তো এটাই হয় না, সকালবেলা থেকে শুরু হয় দৌড়ঝাঁপ, রাতের বেলা অবধি মানে দৌড়ঝাঁপই মানে করতে থাকা হয়। কারণ আমাদের না আছে কোনো কাজের লোক, না আছে নিজের কাজটা নিজেই সামলাতে হচ্ছে, নিজেদের কাজে নিজেরাই করে ফেলি। তো এমনটাই করে আমরা সংসার করছি আর কি। এটাতেই আমরা খুশি, মানে বলে না অল্পেতে খুশি থাকাটাই ভালো। আর এখানে দেখো ছেলেকে স্নান করিয়ে মানে ওকে ঘুম পাড়াতে এসেছি। আর ওর না একটু মানে দেরি হয়ে গেছে, তো ঘুমও পেয়ে গেছে, না হলে নড়াচড়াটা বেশি করে। আর ওর বাবা একটু ক্যামেরা করে দিচ্ছে, যে বলছে কি একটু ক্যামেরা করে নিই, যেহেতু ঘুম পাড়াচ্ছ। আর ও না ক্যামেরা দেখলে ভীষণ নড়াচড়া করে, কিন্তু আজকে নড়াচড়া করছে না, কারণ ঘুমটা বেশিই চলে এসেছে, না হলে তো আমার অনেকক্ষণ লাগে ওকে ঘুম পাড়াতে। আর দুপুরবেলা থেকে আর সন্ধ্যা অবধি না আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে কি মানে আমি তো মোবাইলে আপলোড দিই, তো মোবাইলে আপলোড করি তো অনেকটা টাইম লেগে যায় আপলোড করতে করতে। তো মানে একদম সন্ধ্যা অবধি মানে আপলোড হয়েছে বিকেল থেকে, তো এর জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন হচ্ছে রাতের বেলা, তো রাতের বেলা এখন খেয়ে দিয়ে আমরা চলে এসে হচ্ছে ঘুমাবো, কারণ বাইরেটা না ভীষণ হাওয়া দিচ্ছিল, মানে মেঘও ডাকছিল, মানে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। তো ঝড় বৃষ্টি হলে না আমার ভালো লাগে না, বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু বৃষ্টির সাথে যদি ঝড় আসে না তাহলে ভয় করে আর কি। আর তোমরা দেখেছো যে আমাদের মানে চারপাশে, চারপাশে না বলতে বাড়ির এক সাইডে প্রচুর পরিমাণ গাছ আছে। তো এই গাছগুলি তো অনেক বড় বড় না, তো ঝড় আসলে ভীষণ ভয় করে। একবার এমন হয়েছে আমাদের, গাছ ভেঙে ঘরের উপর পড়েছিল। তো এই ভয়টা যখন ঢুকেছে না ভিতরে, তখন থেকে ভয় করে ঝড় বৃষ্টি হলে, মানে যদি কোনো গাছের ডাল টালে এসে মানে ঘরের মধ্যে পড়ে তাহলে কি হবে। আমাদের তো আর পাকা, মানে পাকা বলতে উপরের টিনের চালা আর কি, মানে ছাদ পেটানো না। তো এটাই আর কি ভয়, ছেলে নিয়ে তো ঘরের মধ্যে থাকি। আর এখানে দেখো ছেলে তো এখন বড় হয়ে গেছে, তো নিজে মানে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছে। তো আমি বলছি মানে বাবা করো, তো ও করে দিচ্ছে। তো যখন মনটা ভালো থাকে না তখন আমাকে একটু হাতাহাতি হেল্প করে দেয় আর কি। আর এখানে দেখো নিজে একদম আমার বালিশটাও একদম গুছিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো বাইরে মেঘ ডাকছে, তো ওরও একদম ভীষণ ভয় ভয় লাগছিল। তো তাড়াতাড়ি করে মানে ও শুয়ে পড়বে এমনটাই বলছিল, যে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। আর কাজ করতে করতে হঠাৎ করে মানে নজর গেছে হচ্ছে ডিবিটার উপরে। এটা হচ্ছে মানে ওর বাবা মানে আলমন্ড এনেছে আর কি, তো বাজার থেকে, তো এটা আমি এখানে রেখেছি। তো হঠাৎ করে কাজ করতে করতে এটার মধ্যে নজর পড়ে গেছে, তো এটা একবার এসে দেখে নিল। তো ঠিক আছে। হ্যালো, এখন দেখো আমরা বিছানা টিছানা করে নিয়েছি, এখন আমরা ঘুমিয়ে পড়বো, রাত হয়ে গেছে না গো বাবা। এবার সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। হ্যাঁ, আমরা এখন ঘুমিয়ে পড়বো, রাত হয়ে যাচ্ছে না গো, অনেকটা রাত হয়েছে। আর বেবি নিজে নিজে আজকে বিছানা করেছে, নিজে নিজে বিছানা করে তারপর ঘুমোবে না গো। বেবি তো এখন বড় হয়েছে, স্কুলে যাবে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ রাতের বেলা, তো এখন একটু ঘুমাবো। ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়, কারণ ও ঘুমাতে একদম অনেকটা দেরি করে, প্রায় 1-1.5 ঘন্টা পর নাগাদ পর এরপর ও ঘুমায়। তো মানে ঘুমাতে ঘুমাতে তো দেরি হবে। তা আছে, যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। তো দেখো তোমাদের সবাইকে তো গুড নাইট বলেই দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে গুড নাইট বলে যে ঘুমাতে যাচ্ছিলাম তখন ঝমঝমিয়ে একদম বৃষ্টি তুফান, মানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। বলেছিলাম না যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে, ঠিক ঠিকই দেখো মানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড়টা কমার পর এখন মানে আমার বর বাইরে গিয়ে একটু ভিডিও করে নিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো কি পরিমাণ বৃষ্টি, একদম পুরো বাড়ি মানে ভিজে গেছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে না মাটি পুরো চলে যাচ্ছে খালের মধ্যে। তা আমাদের বাড়িটা তো খালের পাশে, তো একদম পুরো মাটি একদম ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। আর একদম কি বলবো, মানে আমাদের যে জলের জায়গাটা না, ট্যাঙ্কির পাড় পুরো হাঁটু অবধি জল জমে গেছে, মানে পাতা মানে ট্যাঙ্কির মুখের মধ্যে বসে গেছে, তো হাঁটু অবধি জল জমে গেছে।